আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে গঙ্গারামপুর ব্লক ও শহরের দুর্গাপূজা কমিটির সদস্যদের নিয়ে বৈঠক প্রশাসনের। রবিবার গঙ্গারামপুর দেবীকোট ভবনে অনুষ্ঠিত হয় এদিনের এই প্রশাসনিক বৈঠক। এদিনের এই বৈঠক থেকে পুজো উদ্যোক্তারা কিভাবে বিভিন্ন দপ্তর থেকে পুজোর অনুমতি পাবেন সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে পুজো করবার ক্ষেত্রে কী কী গাইডলাইন্স রয়েছে তা তুলে ধরা হয় পুজো উদ্যোক্তাদের কাছে। এর পাশাপাশি ডিজে ও পটকা ফাটানো থেকে পুজো উদ্যোক্তাদের সতর্ক করেন প্রশাসনিক কর্মকর্তারা। রবিবার গঙ্গারামপুর দেবীকোট ভবনে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার, ডিএসপি ট্রাফিক বিল্লমঙ্গল সাহা, মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য, পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, আইসি শান্তনু মিত্র, পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকার প্রমুখ। এছাড়াও ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। প্রসঙ্গত হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরে দুর্গাপুজো এই উৎসব মাতবে 8 থেকে 80 সকলেই। প্রতি বছর শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন করতে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক গাইডলাইন দেওয়া হয়ে থাকে। প্রতিবারের মতো এবারেও দুর্গাপূজা সুস্থভাবে সম্পন্ন করতে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই মতো রবিবার গঙ্গারামপুর শহর ও ব্লকের দুর্গাপূজা কমিটিগুলোকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় গঙ্গারামপুর দেবীকোট ভবনে। এ বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র কি জানিয়েছেন শুনবো। গাইডলাইন আছে, সরকারি যে সমস্ত গাইডলাইন আছে সমস্ত গাইডলাইনটাই সমস্ত পূজা মণ্ডলে যারা পূজার সঙ্গে যুক্ত হয়েছে সেই সমস্ত যে কমিটি, সেই কমিটির সামনে আজকে মিটিং ডেকেছি। তাদেরকে পরিষ্কারভাবে বলে দিল যে বিগত দিনেও তারা যেভাবে পুজোটা করেছে সরকারি যে নিয়ম মেনে এবারও সেই গাইডলাইনটাই তাদেরকে সেখানে তুলে ধরেছে। সেই গাইডলাইন মোতাবেক যাতে তারা পূজাটা করে, যাতে কোনো মানুষ যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়ে এবং সরকারি যে নিষেধগুলো আছে সেখানে তারা সমস্ত যাতে সেখানে তুলে ধরতে পারে এই ব্যাপারগুলি সমস্ত এবং গঙ্গারামপুর শহর থেকে টোটো যানজট অবশ্যই তারা ঠিক করেছে। টোটোগুলো গন্তব্যস্থল কোথায় থাকবে সেখান থেকে তারা প্রতি বছরই এটা থাকে পুজোর সময় যে একটা 4টা স্থান তারা ঠিক করে দিয়েছে। সেই স্থানগুলোতে তারা এসে সেখান থেকে মানুষকে সেখানে নামিয়ে দিয়ে তারা প্রতিমা দেখে আবার তারা ফিরে যাবে সেই জায়গায়। একটা পয়েন্ট তারা ঠিক করেছে, কালীতলার দিকে একটা হচ্ছে শিববাড়ির দিকে আর একটা আর একটা 4টা পয়েন্ট আছে, 4টা পয়েন্ট তারা ঠিক আছে যাতে কোনো মানুষের পুজো দেখতে যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়ে সেই ব্যাপারটা প্রশাসন প্রতি বছরের এবারও তারা সেইভাবে